হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই একটু জানাও দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। যারা ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত কমেন্ট করে জানিও যে সবকিছু ঠিক আছে কিনা, এন্ড তোমরা সবকিছু ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা এটা একটু জানাও। এন্ড সবাইকে বলবো যে তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, যাতে তোমার বন্ধুরাও কি করতে পারে, ক্লাসটা করতে পারে। ওকে, কে কে ক্লাসে আছে একটু কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, বুঝছো? সবাই একটু দ্রুত জানাবা। And যারা ক্লাসে আছো সবাই কি করে দাও হচ্ছে, তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও। এন্ড তোমাদের এই কোর্সটা একদম হচ্ছে ফ্রি। তোমাদের যুগজীকরণ যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা তোমাদের একদম ফ্রিতে করানো হবে, সম্পূর্ণরূপে ফ্রি। এন্ড এইটা লেকচারটা আমরা হচ্ছে কি আজকে থেকে কি হচ্ছে 25 তারিখের মাঝখানে শেষ করে ফেলবো। এন্ড যুগজীকরণ চ্যাপ্টার ফুল একদম আজকে থেকে আমরা কি 25 তারিখের মাঝে, 25শে মার্চ এর মাঝখানে আমরা কি করব, শেষ করব। যারা ক্লাসে আসো তো তোমাদেরকে বলবো যে তোমরা কি করো, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে করো। এন্ড আমি এই চ্যাপ্টার এইটা আমি যে বইটা ফলো করব সেটা হচ্ছে আমাদের কি অক্ষরপত্র। এন্ড তোমরা কি করো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু কষ্ট করে দ্রুত মেনশন করে দাও, এন্ড যাতে তোমাদের সবাই কি করতে পারে, ক্লাসটা করতে পারে। এবং কি করো, তোমরা কি করো তোমাদের ক্লাসটা নিজেদের আইডিতে শেয়ার করে দাও, এবং যেই গ্রুপগুলোতে তুমি যুক্ত আছো সেই গ্রুপগুলোতে কি করো, ক্লাসগুলো শেয়ার করো। এন্ড কে কে ক্লাসে জয়েন হয়েছো একটু জানাও দেখি, এন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা। হচ্ছে নিয়াজ মুর্শিদ, এটা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস ইন্টিগ্রেশনের, আজকে এটা ক্লাস আজকে থেকে শুরু করব। আমি 25 তারিখের মাঝখানে শেষ, মোটামুটি 7 দিন লাগবে, and 7 দিনে তোমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট। তো তোমরা যদি শেষ পর্যন্ত থাকো আশা করি তোমাদের কি জীবনীকরণটা আমার আমার হাত ধরে শেষ করতে পারবে। তো সবাই কি করো, তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করে দাও, এন্ড যারা যারা জয়েন হয়েছো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও এন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা। এন্ড সবাই কি করে দাও, ক্লাসটা নিজেদের আইডিতে শেয়ার করে দাও। ওকে, তো যারা আছো সবাইকে বলবো, সবাই কি করবা, ক্লাসটা শেয়ার করবা, এন্ড তোমরা তোমাদের নিজেদের কাছে রেখে দিবা। কারণ ক্লাসটা যদি তুমি শেয়ার করো তোমার কাছে থাকবে ক্লাসটা, and তুমি পরবর্তী যে কোনো সময় দেখতে পারবা। তো আরেকটা কথা, যারা হচ্ছে গ্রুপে যুক্ত আছে মেসেঞ্জার গ্রুপে, এন্ড এনি হোক কেউ ক্লাসের একটা, এখানে হচ্ছে তোমার ইন্টিগ্রেশনটা একদম আমাকে সিরিয়াল অনুযায়ী আসবে, একটার পর আরেকটা, একটার পর আরেকটা। তো একটা যদি তুমি মিস দাও পরবর্তীটা অংশটুকু তোমার বুঝতে অসুবিধা হবে। তো অবশ্যই চেষ্টা করবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, and প্রতিটা ক্লাসের সেম জিনিসটা। তো বুঝতে পারছো? এন্ড যারা জয়েন আছো তোমাদের সবাইকে বলবো আসো, আমরা আজকে ইন্টিগ্রেশন শুরু করতেছি। ইন্টিগ্রেশনে ওকে, সবাই কি করো, তোমাদের বন্ধুদেরকে ক্লাসটাতে মেনশন করে দাও। আমি একটু ক্লাসটা শেয়ার করে নিচ্ছি, হ্যাঁ। ওকে, আসো দেখি আমরা প্রথমত যুগলীকরণ যে জিনিসটা আছে, আমরা যুগলীকরণ এর আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কথা 10.1। যে 10.1 এই বইটা হচ্ছে আমাদের কি অক্ষরপত্র বইয়ের অক্ষরপত্র। মানে অক্ষরপত্র বইটা আমি ফলো করব। যাদের কাছে অক্ষরপত্র বই আছে তারা অবশ্যই ক্লিয়ারলি বুঝবা। এন্ড প্রত্যেকটা ম্যাথ আমি নাম্বার বলে দিব, যদি তোমার অন্য কোনো বইয়ের সাথে মিলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা এই বইয়ের এত নাম্বার ম্যাথটা। আর সবাই যারা জয়েন হয়েছো সবাই কি করো, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের যুগলীকরণটা আছে, যুগলীকরণ জিনিসটা কি সেটা আগে একটু বোঝা। ধরো আমার কাছে এখানে একটা রেখা আছে, আমি এখান থেকে একটা বস্তুকে নিয়ে যাবো, এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করা, ধরো এই বস্তুটাকে তোমার যাচ্ছে এখানে আসে, তোমার এখানে কাজ হচ্ছে। তো এখান থেকে যখন এই অঞ্চলটুকু যাবে, সম্পূর্ণ অঞ্চলটুকু একটা বল প্রয়োগ করে, সে কি করবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যাবে, এখানে অংশটুকু যাবে, এখানে একটা অংশ যাবে, এখানে অংশ যাবে। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা যে আছে, তুমি এটাকে যদি একত্রিত করতে চাও তখন সেই যে পদ্ধতিটা ব্যবহার করে সেটা হচ্ছে যুগলীকরণ, বা তুমি সামেশন ব্যবহার করে থাকো। তুমি নর্মালি যে জিনিসটা ব্যবহার করো সেটা হচ্ছে কি সামেশন। তো তোমার কাছে একটা বক্ররেখা আছে,
চিন্তা করতে পারো, ধরো আমার কাছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা বক্ররেখা আছে। এই বক্ররেখাটা হচ্ছে এক্স অক্ষ এবং একটু ওয়াই অক্ষ সীমাবদ্ধ। এইটা হচ্ছে একটা বক্ররেখা। এই বক্ররেখাটা আমরা এক্স অক্ষের দ্বারা আবদ্ধকৃত অংশ আছে। তো এই এক্স অক্ষ দ্বারা আবদ্ধকৃত অংশ আছে, তাহলে আমরা ধরে নিই আমরা এই অবস্থান থেকে যাত্রা শুরু করছি। এটা হচ্ছে এফ অফ এক্স। এই কোথায় এক্স সমান এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সে কি করছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত হয়ে সে কি করছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে কি করছে, সে এই অবস্থানে আসছে কত, এক্স সমান কত বি অবস্থান। তো তোমার কাজ হচ্ছে এই এক্স অক্ষ থেকে এই বক্ররেখাটা এই যে এরিয়াটুকু যে আবদ্ধকৃত আছে এই আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফলটুকু বের করা। তোমার এই অংশটুকুর ক্ষেত্রফল বের করো। এই ক্ষেত্রফলটুকু তুমি কিভাবে বের করতে পারো, এটা তুমি বের করতে দেখো, এই যে প্রত্যেকটা অংশ সে কি করছে, ডেল এক্স পরিমাণ 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 ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করছে। এটা কি করছে, প্রত্যেকটা অংশ কি করছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে দিচ্ছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করছে, তুমি প্রত্যেকটা অংশের জন্য কি আবার ওয়াই অক্ষ একটা দূরত্ব বুঝছে, সেটা কত, এফ অফ এক্স। এটা আমাদের বক্ররেখার কাজ। তাহলে আমাদের এই পুরাটুকু অংশ যদি ক্ষেত্রফল বের করতে দাও, তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, এটা আলাদা আলাদা করে ব্যবহার করতে হবে। এইটার অংশ একটা দেখো তো, এটা যদি তুমি চিন্তা করো, এটা কি নর্মালি আয়তর মতো দেখা যাচ্ছে না? তো তুমি আয়তের ক্ষেত্রফল কি করছো, আমরা ক্ষেত্রফল যদি ধরে নাও, আমরা প্রথম অংশটুকুর ক্ষেত্রফল ধরে নাও আমরা কত, ডেল ওয়ান। ডেল ওয়ান কত, এফ অফ এক্স কত, কতটুকু ক্ষুদ্র অংশ ডেল এক্স পরিমাণ। তাহলে এটা আমরা কি পাইলাম, প্রথম অংশটুকুর ক্ষেত্রফল। বা দ্বিতীয় অংশটুকু ডেল এক্স ওয়ান, আর দ্বিতীয় অংশটুকুর ক্ষেত্রফল কি পাবা, সেটা কত, এফ অফ এক্স কত, ডেল এক্স টু। তাহলে প্রত্যেকটা অংশের জন্য তুমি আলাদা আলাদা করে কি করতে পারবে, ক্ষেত্রফল বের করতে হবে। তো তুমি যদি এই এরিয়াটুকু একবার ক্ষেত্রফল বের করতে চাও, তো তোমার সেখানে কি করতে হবে, সামেশন অফ ক্ষেত্রফল লিখতে হবে না? ক্ষেত্রফল ইকুয়াল টু সামেশন অফ হচ্ছে কত, কে ওয়ান। এখানে কত, কে ওয়ান। তাহলে আমরা কত, এন ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারতাম, সামেশন অফ এক্স ডেল অফ এক্স। বুঝছো? তাহলে এইটুকু আমরা লিখতে পারি। কিন্তু আমরা এইভাবে না করে আমরা কি করবো, এটাকে যুগজীকরণের মাধ্যমে করবো। যুগজীকরণের মাধ্যমে কি, সেটা হচ্ছে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে নেব। বুঝছো? আমরা এই অংশটুকু যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করবো, তাহলে কোন থেকে যাত্রা শুরু করছে, এক্স সমান এ থেকে। তাহলে সেক্ষেত্রে আমরা কি এইটাকে আমরা বলবো ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রকাশ করবো। ইন্টিগ্রেশনটা কিরকম হবে, আমরা কোন অক্ষ বরাবর নিতেছি, এটা এক্স অক্ষ বরাবর না, কোন ফাংশনটাকে, এক্স ফাংশনটাকে। তাহলে এটা আমরা বলবো এফ অফ এক্স কত ডিএক্স। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের মূল থিওরি। এটা হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেশনের মূল থিওরি। বুঝছো? এই যে ইন্টিগ্রেশনের মূল থিওরিটা আমরা এখান থেকে কি সরাসরি ক্ষেত্রফলটা বের করতে পারতেছি। এখন তোমার এখানে লিমিটটা দিয়ে দিচ্ছি, কোথা থেকে যাত্রা শুরু করছি আমরা, এক্স সমান কত, এ থেকে এক্স সমান কোন পর্যন্ত, বি বিন্দু পর্যন্ত। তাহলে আমরা এখানে কত, এ থেকে এক্স সমান এ বিন্দু থেকে কত পর্যন্ত, এক্স সমান কত বি পর্যন্ত। এইটুকু হচ্ছে আমাদের এই যে বক্ররেখাটা আছে, এই বক্ররেখাটা দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল। এটুকু বুঝছো সবাই? একটু বলো তো সবাই, এটুকু বুঝছো কিনা? সবাই একটু জানাও যে এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা। আর যারা নতুন করে জয়েন হয়েছো তোমরা একটু কমেন্ট করো। যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এন্ড যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইমিডিয়েটলি প্রশ্ন করবা, এন্ড আমি চেষ্টা করবো সম্পূর্ণটুকু আনসার করার জন্য। এন্ড সবাই কি করো, ক্লাসটা শেয়ার করে দিও। বুঝছো? এইটুকু সবার ক্লিয়ার? সবার রেসপন্স থাকতে হবে ক্লাসে ভাইয়া, বুঝছো? আমি আগেই বলছি যারা ক্লাস করবা সবার রেসপন্স বেশি পরিমাণ থাকতে হবে। বলো তো সবার ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, দেখো তুমি ক্লাস করো, তোমার অন্তরীকরণে বেশি ক্লিয়ার লাগবে না, আমি ক্লাসেই অন্তরীকরণ শিখাই দেবো। যে যার যেটা সমস্যা আছে তুমি ক্লাস করো, এটা তোমার অন্তরীকরণ লাগবে না, এখানে তোমার আমি বেসিক সহকারে শিখাই দেবো। দেখো, তাহলে আমরা এখানে এই যে ফাংশনটা পাইলাম, এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি লোয়ার লিমিট। এটা আমরা বলতে পারি লোয়ার কত লিমিট। আর এই পাশে যে এক্স সমান বিটা সেটা হচ্ছে আমার কি আপার লিমিট। আপার লিমিট, এই জিনিসটা একটু মনে রাখবা, একটা আপার লিমিট আর এটা হচ্ছে কি লোয়ার লিমিট। ক্লিয়ার? ওকে, চলো আমরা এইখান থেকে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমি কালকে ক্লাসে বলে দিয়েছিলাম, কালকে একটা ক্লাসে স্লাইড দিয়েছিলাম, যে ক্লাসটা আমি করতে বলছিলাম যে সূত্রগুলো কিভাবে আসছে সেগুলো দেখার জন্য।
দেখো আমাদের এই অংশটুকু আমরা কি পাইতেছি, আমরা যে কয়টা সূত্র লিখে দিয়েছি এই সূত্রগুলো সবাই একটু কষ্ট করে লিখে ফেলা। প্রথম সূত্রটা দেখো কি বলছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি থাকে, এই এক্স টু দি পাওয়ার এন মানেটা কি, এন এর মানটা কিরকম হবে, 1 2 3 4 5 6 7, এরকম যে কোনো সংখ্যা হতে পারে। কি ব্যাপার, ক্লাসে কি মানুষ নেই? দেখো তোমার যদি ক্লাসে রেসপন্স না থাকে বা ক্লাস না কর, তা অবশ্যই তোমরা ফ্রিতে পাচ্ছ না, এটা মনে রাখবা যদি ক্লাসে রেসপন্স কম থাকে। আসো দেখো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সূত্র কি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন টু এন টু দি পাওয়ার কত, এন প্লাস ওয়ান ডিভাইড বাই কত, এন প্লাস ওয়ান। এই প্লাসের এই সিটাকে আমরা কি বলবো, অনির্দিষ্ট যুগজ, অনির্দিষ্ট যুগজ, বুঝছো? এটাকে আমরা বলবো কি, অনির্দিষ্ট যুগজ। যারা আসো এই সূত্রগুলো একটু লেখা নিও। তারপরে বলছে দেখো এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স মানে কি, জাস্ট একটা ইন্টিগ্রেশন করবা কাকে, এফ অফ এক্স কে। যখন আমাদের কোনো ফাংশন বা কোনো চলক না থাকবে, জাস্ট কি এক্স একটা ধ্রুব সংখ্যা, একটা ধ্রুব সংখ্যাকে অন্তরীকরণ করলে আমরা ইন্টিগ্রেশন করলে কত পাবো, এক্স প্লাসের সি পাবো, এক্স প্লাসের সি। পরবর্তী আসো, যদি আমি কি করি 4 নাম্বারটা দেখি, ইন্টিগ্রেশন কত সাইন এক্স ডিএক্স, সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করো তুমি কি পাবা, মাইনাসের কত cos x। এই সিটা কি, সি হচ্ছে কি একটা অনির্দিষ্ট যুগজ, সি হচ্ছে কি একটা অনির্দিষ্ট যুগজ। তারপরটা দেখো ইন্টিগ্রেশন কত cos x dx, cos x dx কে যদি তুমি ইন্টিগ্রেশন করো কি পাবা, sin x পাবা না, এই cos x কে ইন্টিগ্রেশন করলে কি পাবা, sin x। এটা আমি কালকে বলে দিছি, কালকের ক্লাসে আমরা যারা করছো তাদের জন্য, যারা ইউটিউবে যে একটা লিঙ্ক দিয়েছিলাম সূত্রের প্রতিবেদন, তারা জানো। তো দেখো পরবর্তীটা হচ্ছে কি sec x tan x, sec x tan x কে কি করলে আমরা কি ইন্টিগ্রেশন করলে কি পাবো, জাস্ট কি পাবো, sec x পাবো। আর এটাকে অন্তরীকরণ করলে আমরা কোথা পাই, এই ফাংশনটুকু পাই। এই সূত্রগুলা সবাই লেখো, আর যাদের লেখা আছে তাদের তো হইলই। তারপর দেখো sec স্কয়ার x, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, tan x পাবো। অবশ্যই মনে রাখতে হবে এখানে যদি x হয় এখানে অবশ্যই কি থাকতে হবে, x থাকতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে দেখো cos স্কয়ার x ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস এর cos x পাবো, এন্ড কত cos স্কয়ার x ইন্টিগ্রেশন করলে আমরা কি হবে, মাইনাস আর cot x প্লাস এর কত c, মাইনাস এর cot x প্লাস এর c। এটুকু বুঝছো? তারপর দেখো যে যে সূত্রটা আছে cos x cosec x and cot x ইকুয়াল কত, এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো যে মানটা পাবা সেটা হচ্ছে কত, cosec x। এখানে আমরা কি একটা মাইনাস পাবো, এখানে একটা মাইনাস পাবো, প্লাসের কত c, মাইনাস প্লাসের কত c হবে। তারপরে সূত্র ইন্টিগ্রেশন কত, এ এক্স মাইনাস এর বি টু দি পাওয়ার এন হলে এক্স টু দি পাওয়ার কত বি এর, এইটার যদি থাকে, দেখো আমরা এটা একটু বুঝাই, ইন্টিগ্রেশন কত এক্স মাইনাস এর বি টু দি পাওয়ার কত এন, এইরকম আছে ডিএক্স। তুমি এইটাকে এখন তুমি সম্পূর্ণরূপে এক্স ধরবা, এটাকে তুমি এখন এক্স কল্পনা করো, তাহলে কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়তেছে না, এটা দেখো তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, এখন তুমি এটাকে এক্স ধরছো না, তাহলে কথা এ এক্স মাইনাস এর কত বি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কত, এন প্লাস এর ওয়ান না, এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, এন প্লাস এর ওয়ান। এতটুকু তো আমাদের গেল। পরবর্তী অংশটুকু কি, দেখো এই যে এ এক্স মাইনাস এর বি এর সহগটা কত আছে, এটাকে আমরা অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে, কিন্তু এ এক্স টাকে আমরা অন্তরীকরণ করলে আমরা কত পাবো, দেখো তো এ এক্স মাইনাস এর বি, এটাকে যদি তুমি অন্তরীকরণ করো কি করবা, ডি ডি এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে দেখবা এই বি কে অন্তরীকরণ করলে জিরো, এক্স কে অন্তরীকরণ করলে এ পাবা। এই যে অন্তরীকরণের ফাংশনটা তুমি পাইতেছো, এটাকে তুমি কি করবে, ভাগ করে দিবা। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবসময় কি অন্তরীকরণের যে ধ্রুব ফাংশনটা পাবা সেটা কি করবে, ভাগ করে দিবা। এই যে এক্স এর সহগটা আছে এটাকে তুমি কি করে দাও, এখানে ভাগ করে দাও। আশা করি এই পর্যন্ত যে সূত্রগুলো লিখে দিলাম সবাই ক্লিয়ার হয়েছে কিনা, এন্ড সবাই একটু কষ্ট করে এইগুলো সবাই একটু পড়ে ফেলো, সবাই একটু কষ্ট করে পড়ে ফেলো, এন্ড সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু জানো। দেখো তোমাদের আমি বলি প্রত্যেকটা ম্যাথে আমি তোমাদেরকে একদম ধরে ধরে ভেঙে ভেঙে করাই দিব, যদি তুমি ক্লাসে রেসপন্স করো এবং ক্লাসে থাকো। তো আশা করি এইটা করলে তোমার বাইরে বা বাসায় বা যদি তুমি বলো কি হচ্ছে অন্য কোথাও তোমার ইন্টিগ্রেশন করা লাগবে না, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারবো। বলো সবার ক্লিয়ার কিনা একটু জানাও।
ওয়ালাইকুম আসসালাম। যে আসছো? আচ্ছা, মাত্র আসছো? কোনটা আরেকবার বলো। সূত্রগুলা তো তুমি লেখছো, তুমি কে? সূত্রগুলা পড়ে নাই? তোমারে আমি ক্লাস দিছিলাম যে ভাইয়া আরেকবার বুঝাই দেন। আচ্ছা আসো, এটার জন্য আমি আলাদা একটা স্লাইড নিয়ে নিচ্ছি। দেখো, আমার কাছে এরকম একটা ফাংশন আছে। কত? যে আমাদের বলছে ইন্টিগ্রেশন করতে, ইন্টিগ্রেশন এ এক্স মাইনাসের কত বি, বা প্লাস মাইনাসের বি যেটাই থাকুক, সেটা কত এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা আমাদের আছে। এখন তোমার কাজ হচ্ছে, এখানে যে ফাংশনটা আছে, এই যে ফাংশনটা, এটাকে তুমি এক্স হিসেবে কল্পনা করবে, এটাকে তুমি ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশন করে আমরা একটু আগে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পারলাম না? এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র কি ছিল? এক্স টু দি পাওয়ার এন প্লাস এর ওয়ান প্লাস ডিভাইড বাই কত এন প্লাস এর ওয়ান প্লাস এর সি। এক্স টু দি পাওয়ার কত এন প্লাস ওয়ান ডিভাইড বাই কত এন প্লাস এর কত সি। এখন দেখো, এটা তোমার এক্স হিসেবে কাজ করতেছে, তাহলে আমরা কি লিখবো? এক্স মাইনাস এর বি টু দি পাওয়ার কত এন প্লাস এর ওয়ান, এন লেখো প্লাস এর কত ওয়ান ডিভাইডেড বাই সূত্রের কত এন প্লাস এর ওয়ান না, এন প্লাস এর ওয়ান। এখন দেখো, এটাকে তুমি এক্স ধরছো, তোমার তো এক্স ছিল না, এটাকে তুমি কি করবা? অন্তরীকরণ করো। দেখো, তুমি এটাকে অন্তরীকরণ করো, ডি ডিএক্স এক্স মাইনাসের কত বি। এটাকে তুমি যদি অন্তরীকরণ করে দেখবা, এটাকে তুমি বি কে অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে, আর এক্স কে অন্তরীকরণ করলে কত পাবা? এ পাবা। এক্স কে অন্তরীকরণ করলে এ। তো এই এ দ্বারা তুমি কি করবা? এই যে সবটাকে তুমি গুণ করে দিবে, এটাকে ভাগ করে দিবে, তাহলে কত? এখানে দেখো অনির্দিষ্ট একটা যুগ আছে, বুঝছো? কে জানি বললা, এখন কি বুঝছো? এখন ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, এন্ড সবাই কি করে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিও। আসো আমরা পরবর্তী অংশটুকু যাই। সবার ক্লিয়ার হয়েছে? তাহলে চলো আমি স্লাইডে যাব। আসো, দেখো তোমরা যদি ক্লাসে যত মানুষ নিয়ে আসবা, তোমাদের ক্লাস নিতে আমার তত সুবিধা হবে। যদি তোমরা ক্লাসে মানুষ না রাখো, তাহলে তো আমার ক্লাস নিতে ভালো লাগবে না, বুঝো না? এখন আসো আমরা এই অনির্দিষ্ট যুগলের সাথে আমরা নির্দিষ্ট যুগলটাও করে ফেলবো। আমরা কি অনির্দিষ্ট যুগলের সাথে আমরা নির্দিষ্ট যুগলটাও করবো, বুঝছো? একটু আগে আমরা একটা জিনিস দেখলাম না, যে এখানে একটা বক্ররেখা ছিল, এটা এক্স অক্ষ, এটা একটা ওয়াই অক্ষ, এটা একটা বক্ররেখা ছিল না? আমরা এই এরিয়া থেকে আমরা কি এই এরিয়াটুকু ক্ষেত্রফলটা বের করতাম, আমরা কি নির্দিষ্ট এরিয়াটুকু কি ক্ষেত্রফল বের করতাম না? এখান থেকে এই এরিয়াটুকু, তাই না? এটা কত? এক্স সমান কত এ থেকে এক্স সমান কত বি পর্যন্ত। এটা আমার কি এফ অফ এক্স একটা বক্ররেখা ছিল। তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করতা, তখন তুমি কি পাইতা? এটাকে তুমি তখন ইন্টিগ্রেশন করতা, তখন কি পাইতা? এই এক্স থেকে কত বি পর্যন্ত যাইতো না? ধরে না আমরা এফ অফ এক্স একটা ইন্টিগ্রেশন করবা, কাকে? ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স। তুমি এটাকে ইন্টিগ্রেশন করলে কত লিমিট থেকে? এক্স থেকে কত বি পর্যন্ত, এ থেকে কত বি পর্যন্ত। এখানে আমরা লিমিটটা আসছে, এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি নর্মাল ইন্টিগ্রেশন করলে একটা মান পাইতা। ধরুন আমরা সেই ক্ষেত্রে কত পাইতা? এটা যদি আমরা এফ অফ এক্স চিন্তা করি, এটাকে ডিএক্স ইন্টিগ্রেশন করলে তুমি কি পাইছো? ধরো জি অফ এক্স পাইছো। এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাইছো? জি অফ এক্স পাইছো। তাহলে আমরা ধরে না, আমরা এটা জি অফ এক্স পাইলাম। জি অফ এক্স এটাকে তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে কি লিমিট না সীমাবদ্ধের মধ্যে আটকাই দাও, তাহলে কত? এ থেকে কত বি পর্যন্ত। এটাকে আমরা কি বলবো? লোয়ার লিমিট। এটাকে বলবো আমরা লোয়ার লিমিট। আর এটাকে আমরা বলবো কি? আপার লিমিট। আপার লিমিট। দেখো, এই যে লিমিটটা যদি আমি বসাই দিতে পারি, তাহলে আমরা কি একদম মান সহজে বের করে ফেলতে পারবো। তো চলো, এই লিমিটটা কি? এই এ আর বি এর মানটা কি? এর মানটা হচ্ছে এই যে এক্স আছে না, এক্স এর মান। এই বি হচ্ছে কি এক্স এর মান, এও কি এক্স এর মান। তুমি এই ফাংশনটাকে যে মানটা পাবা, সেই মানটা থেকে তুমি এ বসাবা, বি বসাবা। এ বি সি কি হতে পারবে? 1 2 3 4 5 6, যে কোনো ধ্রুব সংখ্যা হবে, অথবা অন্য কোনো সংখ্যা হবে, বুঝছো? তাহলে আমরা দেখো, এই মানটা কিভাবে বের করবা? প্রথম কাজ হচ্ছে জি অফ এক্স, এক্স এর জায়গায় কি বসবে? বি বসবে। বি মাইনাসের কত জি অফ এ।
এটা হচ্ছে আমাদের, যখন আমরা কি যুগজটা কি করবো নির্দিষ্ট করে দিব, তখন আমরা এইভাবে ক্যালকুলেশন করবো। এন্ড সবাই যারা আছো ক্লাসে সবাই ক্লিয়ার কিনা একটু বলো, বুঝছো? সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত বলবা। দেখো তোমাদেরকে বলছি আবারও, তোমরা যত বেশি পারো ক্লাস শেয়ার করো এবং সবাই কি করো হাইলাইট পোস্ট করে দাও তো, হাইলাইট করে দাও তো সবাই কমেন্টে যারা আছো, সবাই কি করো হাইলাইট করে দাও। আর সবাই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও। সবাই নিজের আইডিতে ক্লাস শেয়ার করো। সবার তোলা হয়েছে? বলো, সবারই তোলা হয়েছে? বলো তো সবারই তোলা হয়েছে কিনা। একটু দ্রুত জানাতে হবে। মাইশা ফাহমিদা বলছো হয়েছে, বাকি যারা আছো তোমাদেরকে হয় নাই। বাকিরা কি, আমি সবাইকে বলছি সবাই রেসপন্স করবা। দেখো অন্যান্য ক্লাসে যেরকম রেসপন্স করো আমার ক্লাসে সেম ভাবে রেসপন্স করে ভাইয়া, কারণ আমি রেসপন্স ছাড়া মানুষদের খুব রাগ হয়, রেসপন্স না করলে ওদের তখন দৈরাই না পিটাইতে মন চায়। ক্লাস করতেছে চুপচাপ বৈশা বৈশা। আসো আমরা ইন্টিগ্রেশনের কিছু সূত্র দেখে রাখি, পরে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো দেখি। দেখো আমরা এখানে যে অন্তরীকরণের যে সূত্রগুলো আমাদের প্রয়োজন আছে, প্রথমত দেখো অন্তরীকরণের যে সূত্রগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। একজন কি ক্লাস করতেছো বলো তো, তোমরা কি একজন ক্লাস করতেছো? হ্যাঁ, তোমরা রেসপন্স করো না, কমেন্ট করতে সমস্যা কি? ক্লাস করতেছো কমেন্ট করতে সমস্যা কি? আমি আগেই বলছি যারা গ্রুপে যুক্ত আছো, যদি তোমরা রেসপন্স করো তাহলে ক্লাসে যুক্ত হই। আমি কমেন্ট আগেই যাদেরকে বলছি যে ক্লাস করলে অবশ্যই রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে ক্লাস করে দরকার নেই, অযথা এখানে বসে থাকে না, চলে যাও। ওকে, দেখো আমরা কি করব, ddx sin x, আমরা ddx sin x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই? cos x পাই। এখানে ddx অবশ্যই মনে রাখবা, এখানে যদি x থাকে এখানে অবশ্যই x ফাংশনটা লাগবে, যদি এখানে x থাকে অবশ্যই এখানে x ফাংশন লাগবে, বুঝছো? যদি আমার এখানে x ফাংশন থাকে তো অবশ্যই এখানে x ফাংশন লাগবে। তাহলে ddx sin x, sin x কে অন্তরীকরণ করলে কি পাবা? cos x পাবা। তারপর আসলে আমরা 2 নম্বর যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে ddx cos x, cos x কে অন্তরীকরণ করলে কি পাবা? মাইনাস আর sin x পাবা। cos x কে অন্তরীকরণ করলে কি? মাইনাস আর sin x। অবশ্যই মনে রাখবা এখানে যে x থাকে এখানেও কি থাকবে? x থাকবে। এখানে যে চলকটা থাকবে ওইখানেও সেম চলকটাই থাকতে হবে, অবশ্যই মনে রাখবা। তো পরে আসো, দেখো মানুষ কি ক্লাস কি একজনে করতেছো বলো তো? তুমি কি ক্লাস একজন করতেছো? তাহলে ক্লাস অফ করে দিবে, অযথা আমি এত পেঁচাল পাড়া লাভ আছে? রোজার এখন ইফতারের আগে আমি তোমাদের জন্য এত কষ্ট করছি, যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমি ক্লাস করবো, ক্লাস নিবো কেন? দেখো তারপরে সূত্র হচ্ছে ddx, আমরা কি করব ddx tan x, tan x কে যদি আমি অন্তরীকরণ করি, আগে দেখবা এখানে যে যে যার সাপেক্ষে অন্তরীকরণ করতেছো সেটা এখানে ফাংশনটা আছে কিনা। দেখো এখানে x এখানে x আছে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো? sec স্কয়ার x পাবো। এটা মনে রাখতে হবে। অবশ্যই আমি যে সূত্রগুলো লিখে দিতেছি এগুলো তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ লাগবে, আমি প্রত্যেকটা চ্যাপ্টারে কোন সূত্রগুলো লাগবে আমি বলে দিব। তারপরে দেখো পরবর্তী যে 4 নম্বর সূত্রটা, যদি তুমি ddx sec x কে অন্তরীকরণ করো, তাহলে কি এখানে x আছে এখানে x আছে, তাহলে তুমি sec x কে অন্তরীকরণ করবা কি পাবা? sec x, আরেকটা কি পাবা? tan x, sec x tan x পাবা। বুঝছো? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্রি ক্লাসে কারো রেসপন্স থাকে না, এই জন্য আমার ফ্রি ক্লাস নিতে কি লাগে, যদি আমি ফ্রি ক্লাস নিচ্ছি কারণ আমার একটা পরিচিত দরকার, তাই একেবারে যে খারাপ করাই তা না, বুঝছো? কারণ আমার ওইরকম আইডেন্টিটিটা নাই, তাইলে ওই যে সব ভাইয়ের মতো আমারও ক্লাস দেখতাম। আসো পরবর্তী প্রশ্নটা দেখো, ddx cot x, ddx cot x, যদি এখানে x আছে এখানে x, তাহলে কি cot x কে অন্তরীকরণ করলে কি পাবা? মাইনাস আর cos x স্কয়ার x পাবা, মাইনাস এর কত? cos x স্কয়ার x, ddx cot x, cot x কি পাবা? মাইনাস আর cos x স্কয়ার x, বুঝছো? পরে দেখো 6 নাম্বারটা ddx কত? cos x, ddx cos x, cos x কে অন্তরীকরণ করলে কি পাবা? cos x cot x, cosec x কে অন্তরীকরণ করলে কি পাবা? cosec x cot x। এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে।
তো সবার তোলা হয়েছে কিনা একটু জানাও। বলো হয়েছে? একজনের হয় নাই? হাই রে, কাদের পড়ে এদের মতো গাদা। দেখো আমাদের এই প্রশ্নটা শুরু করবো আমরা। এটা হচ্ছে আমাদের 10.1, 10.1। এটা হচ্ছে কি অক্ষরপত্র বইয়ের ম্যাথ, অক্ষরপত্র বই। তো একজন আছো আর বাকিরা কি চুপচাপ, তাই তো? চলো তাহলে দেখো আমরা এটাকে ইন্টিগ্রেশন করবো কিভাবে। ধরো আমার কাছে ইন্টিগ্রেশন কত বলছে, 2x প্লাস এর কত 5x⁴dx। এটা তোমার কি অক্ষরপত্র বইয়ের 1 নম্বর ম্যাথটা। এটা আমরা সমাধান করব। কিভাবে সমাধান করতে পারি দেখো, এই ফাংশনটা দুইটা রাশি আছে, তাহলে আমরা এটা আলাদা আলাদা লিখবো। কত 2x প্লাস এর কত dx প্লাস ইন্টিগ্রেশন কত 5x⁴ কত 4dx, এরকম দেওয়া আছে। এখন দেখো যেখানে আমরা ধ্রুবক গুলো, অবশ্যই ধ্রুবক গুলো কি করে ফেলবা, বের করে ফেলবো। তাহলে ধ্রুবক বের করো, x dx না, এখানে ধ্রুবক কত 5, 5টাকেও বের করে ফেলো। ইন্টিগ্রেশন কত x⁴ dx। এখন দেখো এইখানে তোমার এখন ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? এখানে কি করতে হবে, ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তোমাদেরকে আগে ক্লাস শেষ করে তারপরে বলবো। দেখো এখানে আমরা ইন্টিগ্রেশন করবো। এখন দেখো তো এটার উপর কি আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো আমরা ইন্টিগ্রেশন x⁴n এর সূত্র অ্যাপ্লাই করা যায় না। x⁴n এর সূত্র কি, x⁴n কি পাবো এখানে, আমরা এখানে পাবো সূত্রটা কি ছিল, x⁴n প্লাস 1 ডিভাইডেড বাই কত n প্লাস 1 প্লাস এর c। কিসের জন্য, একটা অনির্দিষ্ট ত্রিভুজের জন্য। তাহলে এখন দেখো এইটুকু আমরা কি পাচ্ছি 2 ইনটু এটার উপর পাওয়ার 1 না, তাহলে x⁴ কত n প্লাস 1, 1 প্লাস 1 নিচে কত আসবে 1 প্লাস 1। দেখো এটা পাইতেছো প্লাস এখানে কত 5। দেখো তো কি পাবা, এখানে 4 আছে, x⁴ প্লাস 1, তাহলে কি x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই কত 4 প্লাস 1। তাহলে এখন দেখো তো তুমি এখানে কি পাও, এই অংশটুকু কি পাইতেছো 2 ইনটু, তাহলে x⁴ 1 প্লাস 1 কত 2 না, x² ডিভাইড 1 প্লাস 2 প্লাস এখানে কত 5 ইনটু কত, এখানে একটা c দেওয়া লাগবে c। তাহলে কত বাবা x⁴ কত 4 প্লাস 1 কত 5, এখানে কত 5, তাহলে এইখানে একটা c দাও। এটা কাটো এটা কাটো এটা কাটো এটা কাটো, তাহলে তুমি কি পাইতেছো বলো তো, তুমি এইখানে পাইতেছো যে মানটা, সেটা আসতেছে কত, এটা পাইতেছে কি হচ্ছে x² প্লাস কত x⁵ প্লাস এর কত c। এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে সবাই? এটা হচ্ছে কিন্তু অক্ষরপত্র বই, যাদের কাছে অক্ষরপত্র বই আছে দেখো তোমার 1 নম্বরের ম্যাথটা। সবার ক্লিয়ার বলো। সবার তোলা হলে দ্রুত বলবা, আমরা কি করব সামনের দিকে আগাবো।
ওকে, বলছো মাইশা ফাহমিদা, তারপরে এফ এ মৌ, সবাই বলছে ক্লিয়ার। ওকে, চলো আমরা এখান থেকে তোমাকে আমি একটা হোমওয়ার্ক দেই, দেখি তোমরা এটা করবা। এটা ধরো তোমাদের হোমওয়ার্ক রইল, এই ম্যাথটা তোমরা সবাই করে দিবা। ইন্টিগ্রেশন রুট ওভার এক্স প্লাস কত 5 x⁷ dx, এটুকু সমান কত, এটা তুমি করবা, এটা তোমার জন্য হোমওয়ার্ক রইল, অবশ্যই এটা তুলে নাও। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। এটা হচ্ছে আমাদের অক্ষরপত্র বইয়ের 1-2 নম্বরের ম্যাথ। কি বলছে দেখো, আমাদের এখানে বলে দিচ্ছে, দেখো কি বলছে, 2 নম্বর ম্যাথটা বলছে ইন্টিগ্রেশন 1/3 ঘনমূল x² dx, এটা সমান কত। দেখো আমরা এই ম্যাথটা সমাধান একদম সহজ, কিভাবে করবা, প্রথম কাজ ইন্টিগ্রেশন লেখো 1/, এই যে x² 3 ঘনমূল আমি কি লিখতে পারি x², কিন্তু এটাকে আমরা লেখা যায় না, কি লিখতে পারবো আমরা 3 কত 2, এটা লিখতে পারি না, এটাকে আমরা লিখবো কত 1/3, আমরা এটাকে লিখবো কত 1/3। আমরা এটা জানি না, আমরা এটা একটু লিখে রাখি যে হাফ থাকলে এটার পরিবর্তে কত লেখা যায় পাওয়ার কত 2, যদি আমার 3 ঘনমূল থাকে এটার পরিবর্তে কত লিখতে পারো 1/3, আর যদি আমার কত 4 থাকে এটার পরিবর্তে কত লিখতে পারো 1/4। এরকম এখানে যে ঘনমূলটা থাকুক না কেন সেটা হবে তার আনসার। ওকে, তো চলো আমরা এটাকে এখন, পাওয়ার তো আমরা কি জানি, পাওয়ার কি থাকে গুণাকৃতির থাকে না, ইন্টিগ্রেশন 1/, x², এই পাওয়ারটাকে উপরে যাবে কেন 2 কত 3 dx। এখন দেখো তুমি কি এরকম করে সূত্র পড়ছো, পড়ো না। এটা কি আছে নিচে x এর কি একটা বীজগণিতিক ফাংশন, এর পাওয়ারটা আছে, এই পাওয়ারটা কি করবা তুমি ইনভার্স করে দিবা। তো চলো এটাকে তুমি কি করবা ইনভার্স করে নিবা, তাহলে ইন্টিগ্রেশন কত 2/3 dx। এখন বলো তো এটা কোন সূত্র পড়বে, n এর সূত্র পড়বে না, এটা কি এখন আমার n এর সূত্র পড়বে। তাহলে দেখো যদি n এর সূত্র হয় তাহলে আমরা এখানে কি লিখবো n এর সূত্র, তাহলে x 2/3 প্লাস এর কত 1, নিচে কত আসবে n+1 এর সূত্র, সেম ভাবে 1 প্লাস কত মাইনাসের 2/3 প্লাস এর কত c। এটুকু সবার ক্লিয়ার না, বলো তো এইটুকু সবার ক্লিয়ার তো। চলো আমরা এখন আসো এটাকে আমরা এইভাবে ক্যালকুলেশন করি, তাহলে দেখো x এখান থেকে আমরা 3 লসাগু যায়, তাহলে কত -2 প্লাসের কত 3, সেম ভাবে -2 পাবা প্লাসের 3 ডিভাইডেড বাই কত 3 প্লাসের c। দেখো তো -2 প্লাস কত 1 1/3, আর নিচে কত আসতেছে দেখো তো, এখানে আমরা কত পাবো কত -1/3 পাবা না, কারণ কি প্লাসের 1 থেকে কত পাবা, সরি প্লাসের 1/3, তাহলে কি পাইছো প্লাসের 1/3, নিচেও কত আসবে প্লাসের 1/3 প্লাসের কত 3। এটুকু বুঝছো, বলো তো। এখন তুমি এটাকে কি করো উল্টাই দাও, তুমি এটাকে এখন উল্টাই দাও, উল্টাই দিলে কি পাবা, এখানে উল্টাই দিলে পাবা 1/3, তাহলে মানে কত 3 পাবা, আর এখানে কত x⁴, 3 মানে এর পরিবর্তে কি লিখতে পারো বলো তো, এর পরিবর্তে 3 ঘনমূল কত x, 3 ঘনমূল x প্লাসের কত c, এটাই আনসার। বুঝছো, বলো তো সবাই বুঝছো কিনা, কারণ ইজি না কঠিন ছিল বলো, এটা তো সহজ এমসিকিউ, সহজ একটা ম্যাথ, সবার কাছে কঠিন লাগলো না ইজি। দেখো আমি তোমাদের ক্লাস নিচ্ছি এই জন্য ফ্রিতে, যাতে তোমরা বেশি পরিমাণ মানুষ ক্লাস অ্যাটেন্ড করো, তোমরা যদি বেশি পরিমাণ ক্লাসে মানুষ অ্যাটেন্ড করাইতে পারো তাহলে মনে করো তোমাদের এই ইন্টিগ্রেশনের যে প্যারাটা আছে এই প্যারাটা তোমাদের খাইতে হবে, তো অবশ্যই এবং রেসপন্স থাকতে হবে, এবং কি করতে হবে অবশ্যই রেসপন্স থাকতে হবে, এবং ক্লাসগুলো শেয়ার করতে হবে, নোট শেয়ার করতে হবে, তাইলে তোমাদের ক্লাস নিব। প্রতিদিন যে 5 জন 6 জন ক্লাস নিয়ে কোনো আমার লাভ আছে বলো তো, আমি এত কষ্ট করে তোমাদের রোজা রেখে ক্লাস নিব, যদি আমার কোনো লাভ আছে বলো, লাভ একটাই, তোমরা যদি ক্লাস করাইয়া আমার একটা ভালো একটা দাও, ওই যে ভালো একটা সুনাম করো, হয়তো বা অন্য কেউ চাইলে আমার ক্লাসগুলো করতে পারবে,
এটাই লাভ, নাহলে আমি তোমাদের জন্য কি কেন করবো? বুঝতে পারছো? এখন আসো, এটা তোমরা পারবা কিনা একটু বলো তো। এটা আমাদের 3 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে 1/3। দেখো আমাদের কি বলছে, ইন্টিগ্রেশন, এটা একদম সহজ একটা এলিমেন্ট, এই ম্যাথ x⁵ এর মানটা কত আসবে? রত্না ব্যাসাক। ওকে, দেখো এখানে আমরা x⁵, তাহলে 11টা কি করবা তুমি, বের করে নিয়ে আসবা। 11 ইন্টু x⁵ কত, 5 dx। দেখো তো এখানে পাওয়ার আছে x⁵, তাহলে এটা n হিসাবে কাজ করবে না? তাহলে n হিসাবে কাজ করলে আমরা কি x⁵n, তাহলে 11 কত, n+1, তাহলে 5+1 ডিভাইড বাই কত, 5+1। তাহলে আমরা এতটুকু পাইলাম। পরবর্তী আসো, এখানে একটা প্লাসের সি, কারণ ইন্টিগ্রেশন করা শেষ। তাহলে আমরা এখানে কি পাবো, 11 ইন্টু আমরা কত পাইতেছি, x⁵ ডিভাইডেড বাই 6 প্লাসের কত 6, তাহলে আমরা কত পাবো, 11/6 x⁵ কত 6 প্লাসের 6। এটা आंसर, বুঝছো? হয়েছে? এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ ছিল। যাদের কাছে অক্ষরপত্র বই আছে, তুমি অক্ষরপত্র বইটা গুছিয়ে দেখতে পারো। এটা আমাদের কি 3 নাম্বার ম্যাথ গেল। ক্লিয়ার? প্রত্যেকটা ম্যাথ করে দিব আমি, একদম বইয়ের A to Z ম্যাথ করে দিব, অক্ষরপত্র বইয়ের। হয়েছে সবার? রত্না বাসক, সবাই তোমাদের বান্ধবী আছে না, বন্ধু আছে না? একটা দুইটা তো আছেই, মানুষ আছে, সবারই তো 1-2 জন মানুষ আছে। সবাই কি করো, ওদেরকেও মেনশন করে দাও। চলো আমরা, এটা ক্লিয়ার হয়েছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথ করব। চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। এটা আমাদের 4 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। কি বলছে দেখো, এটা 1/4 ম্যাথ। কি বলছো, ইন্টিগ্রেশন 1/x³ dx। এটাই আমাদের x⁵ ফাংশন আছে, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। কিভাবে ইন্টিগ্রেশন করব? প্রথম কাজ, এটাকে তুমি কি করবা, পাওয়ারটা নিচে আসে, তাহলে আমরা এটা উপরে নেব, কত, x⁻3, তাহলে আমরা কি আসবে, x⁻3 আসবে। ওইটাকে তুমি x⁵n এর সূত্রে অ্যাপ্লাই করবা। চলো, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, ইন্টিগ্রেশন x³ মাইনাসের কিউব dx। বুঝছো? তাহলে এটা এখন n এর মান না, x⁻n-1 না n+1, তাহলে অ্যাপ্লাই করো। তাহলে x⁻ কত, n+1, তাহলে 3+1 ডিভাইডেড বাই কত, 3 কত, -3 + 1 প্লাসের কত 6। দেখো তো এখানে আমরা কত পাইতেছো, মাইনাসের কত বলো তো, -2 পাবা না? x⁻ কত, -2, নিচে কত আসবে, -2 প্লাসের 6, এতটুকু পাই। তো তোমার কাজ এখান থেকে 2টাকে এইভাবে রাখো, সামনে নিয়ে আসো, -1/2। দেখো এখানে আমরা x² আছে, ইনভার্স আছে, তাহলে এটাকে তুমি নিচে নিয়ে আসো। তুমি কি করবা, 1 ডিভাইডেড বাই কত, x² প্লাসের কত 6, কত আসবে, 1 ডিভাইড বাই 1/x, কত আসবে, x² না? তাহলে এখন দেখো তো, আমরা এই মানটুকু পাইতেছি, তাহলে এটা আমরা আনসার বলতে পারি। ওকে, এটা হচ্ছে আনসার। বুঝছো সবাই? বলো সবাই কি বুঝছো? বুঝছো? তোমাদের হচ্ছে 5টা 40-এ ছেড়ে দিব, 5টা 40-এ যে কয়টা ম্যাথ করানো যায় সেগুলাই করে ছেড়ে দেব। হয়েছে? চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। এবারটা একটু গুরুত্বপূর্ণ এবং একটু ক্রিটিক্যাল মনে হয়, কিন্তু এটা আসতে পারে। আসো দেখো আমরা এই ম্যাথটা কিভাবে ক্যালকুলেশন করব। এই যে 4 নাম্বার ম্যাথটা আছে, ইন্টিগ্রেশন x1 প্লাস কত √x dx হয়, তাহলে আমরা এর মানটা কত হবে, কি বলছে, ইন্টিগ্রেশন x ইনটু 1 প্লাস √x dx এর মান বের করো। তাহলে আমাদের প্রথম কাজ, ইন্টিগ্রেশন কত আছে, x টাকে আমরা গুণ করে দেব, x প্লাসের কত, x √, কত x dx। আমরা প্লাস চিহ্ন, তাহলে আলাদা আলাদা ফাংশনে লিখব, দুটা প্লাস আছে আলাদা আলাদা ফাংশনে লিখব। তাহলে প্রথম কাজ, ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন কত, x লেখো। এই √x টা আমরা কি লিখতে পারো, 1 x⁻, কত হাফ লিখতে পারো না, হাফ
আর এখানে কত ডিএক্স। এখন হাফ ল্যাবলাম দেখুন এখানে আমরা কি লগ সূচকের নিয়ম পড়ছি না, দুইটা কি একটা পাওয়ারটা আছে দুইটা গুণ করে দাও, যোগ করবা। তাহলে দেখো ইন্টিগ্রেশন কত এক্স ডিএক্স প্লাস এখানে কত আসবে ইন্টিগ্রেশন কত এক্স কমন না, তাহলে কত 1 প্লাস কত হাফ, 1 প্লাস হাফ মানে কত 3/2 আসবে। তাহলে দেখো এটার পরিবর্তে কি লাগবে 3/2 ডিএক্স। এটুকু বুঝছো? এটা আমাদের 3/2 আছে। এর সাথে আমরা কি করছি, আমরা এইভাবে করছি 1 প্লাস এর কত 1/2, এটা লুপ 2 লসাগু নাও, তাহলে কত আসবে 3 প্লাস 1 সরি 3 প্লাস 1 সরি 2 প্লাস 1 কত পাবা 3/, এটাই আমরা করছি। এখন আমার কাজ কি x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করা। দেখো প্রত্যেকটাতে x টু দি পাওয়ার n এর সূত্র হবে না, এখানে x এর উপরে পাওয়ার কত 1, এখানে পাওয়ার কত, প্রথম কাজ x টু দি পাওয়ার n এর সূত্র দেখি x স্কয়ার 1 আছে তাহলে x স্কয়ার বাই 2 একবারে করে দিলাম প্লাস এটার ক্ষেত্রে x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করো, তাহলে কত 3/2 প্লাস এর কত 1 নিচে কত আসবে 3/2 প্লাস এর কত 1 প্লাস এর c, কারণ আমরা ইন্টিগ্রেশন করে ফেলছি। তাহলে আসো আমরা এতটুকু গেল, আমাদের এখানে কি কি আছে তাহলে বলো তো, এটা কিন্তু মাইনাস না, আবার কেউ মাইনাস মনে করে না। তাহলে আমরা এইটুকু পাইতেছি, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার বাই কত 2, আর এখানে কত পাবো প্লাস দেখো 2/3, তাহলে এখানে 2 লসাগু নিলে কত 5/, আসবে তাহলে x টু দি পাওয়ার কত 5/, এই তাহলে দেখো তাহলে আমরা এখানে কত x টু দি পাওয়ার 5 কি করছি আমরা লসাগু নিচ্ছি 2 লসাগু নিচ্ছি, তারপরে কত 3 থাকবে তাহলে 2 তাহলে 5 আসবে, নিচেও কত 5/2 প্লাসের একটা c, এখানের অংশটুকু আলাদা একটা ফাংশন। তাহলে এখন দেখো তাহলে তুমি কি করবা x স্কয়ার বাই 2 প্লাস এটাকে উল্টায় দাও, এই 2/5 কে উল্টায় দিলে কি পাবা 2/5 x টু দি পাওয়ার কত 5/2 প্লাসের কত c। বুঝছো সবাই? কারো কোনো প্রশ্ন আছে? এটা কিন্তু প্লাসের c, এখানে হবে প্লাসের c। বুঝছো? ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথ করব। এটা আমাদের এটা কত গেল 4 গেল, এটা হচ্ছে 5 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে 5 নাম্বার ম্যাথ। তাহলে এটা কিভাবে করবে, এটা তোমরা পারবা দেখো তো। আসো আমি এটা করি, কি করব প্রথম কাজ এখানে আমরা প্লাস আছে দেখো দুইটা রাশি আছে, তাহলে কি করব এই পাওয়ারটা আমরা গুণ করে দেব, 1/x কি করবো এর সাথে গুণ করে দেব, আমরা গুণ করলে আমরা কি পাইতেছি ইন্টিগ্রেশন x/x প্লাস কত আচ্ছা 1/, কত আসবে 1/x গুণ করলে কত আসবে x স্কয়ার আসবে না, এখানে কত হবে dx। এতটুকু আমরা পাই না। এখন দেখো এটাকে কাটাকাটি করো 1 পাবা, আর এখানে তো থাকবে যা, তাহলে dx থেকে আলাদা করে দাও, তাহলে কত লিখবা, তাহলে আমরা কি লিখবো dx প্লাস ইন্টিগ্রেশন 1/x স্কয়ার dx। বুঝছো, ইন্টিগ্রেশন 1/x স্কয়ার। এখন দেখো এটা সূত্র বলেছিলাম না তোমাদের এরকম থাকলে, আর এটা তো আমরা পাওয়ার নিচে আছে পাওয়ার, এখন এটাকে কি করবো ইনভার্স করে দেব, আর এইটাকে আমরা এইভাবে লিখি ইন্টিগ্রেশন d
এক্স প্লাস ইন্টিগ্রেশন কত x টু দি পাওয়ার কত মাইনাসের 2 dx। এখন দেখো সহজ হয়ে গেছে না, দেখতে কঠিন মনে হইলেও কিন্তু সহজ হয়ে গেছে না, এরকম টাইপের আসবে। এখন দেখো আমরা কি করব, এখন আসো আমরা dx আছে, আমরা ইন্টিগ্রেশন একটা সূত্র পড়ছি x dx, সরি যদি আমাদের dx থাকে জাস্ট শুধু dx, শুধু কি আছে dx, তাহলে এটা সূত্র কি x প্লাস এর কত, এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা বলো তো, এর পরিবর্তে তুমি কি লিখতে পারো x প্লাস, এখানে কি x টু দি পাওয়ার n এর সূত্র পড়বে না, এটা তোমার কি x টু দি পাওয়ার n এর সূত্র, x টু দি পাওয়ার n মানে কত x মাইনাসের 2 প্লাস 1 ডিভাইডেড বাই কত মাইনাসের 2 প্লাস 1 প্লাসের কত c, এতটুকু আসতেছে। এখন দেখো তাহলে তুমি কি পাইলা, এখানে পাবা x প্লাস কত আসবে, এই যে দেখো -2 প্লাস 1 তাহলে কত x মাইনাস না, আর নিচে কত আসবে, নিচে আসবে মাইনাসের 1 প্লাসের কত c, তাহলে দেখো আমরা এই মাইনাস প্লাসে কি মাইনাস হয়ে যাবে, মাইনাসের কত সরি প্লাসের x মাইনাসের কত 1 বাই ইনভার্স আছে, তাহলে এটা কি লিখবো 1 বাই কত x প্লাসের কত, এটা आंसर, বুঝছো কি আছে, এটাই आंसर। সবার ক্লিয়ার বলো তো, সবার ক্লিয়ার হয়েছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কোথাও? হ্যাঁ সি মাস্ট, এটা হচ্ছে অনির্দিষ্ট যুগজের জন্য, নির্দিষ্ট না, অনির্দিষ্ট যুগজ থাকলেই সি দেওয়া লাগবে মাস্ট, যে কোনো একটা ধ্রুবক ধরে, তো এখানে আমরা ধ্রুবক ব্যবহার করাই কি সি। এই বেটা যা, কয়টা ক্লাস লাগবে আইসি এখান থেকে, আমি বলছি 25 তারিখের মাঝখানে শেষ করে দিব, 25 তারিখের মাঝে আনাই করে আসছি, আমি আইসে মগের মূল্য পাই দিয়েছি। দেখো আমরা এটা কি করব, ইন্টিগ্রেশন করব, প্রথম কাজ কি আলাদা আলাদা ফাংশন, দেখো প্লাস আছে কি করবো আলাদা আলাদা ফাংশন লিখবো, ইন্টিগ্রেশন 3 ঘনমূল x, পরে কি আমরা dx লিখো প্লাস, প্লাস কি ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই কত রুট ওভার x x, রুট ওভার কত 1 ডিভাইডেড বাই কত x, রাজীব নূর, ওকে থাকো। দেখো যারা দেই বেশি আসো এসিসি 26 সহ 25 সহ কোনো ফ্যাক্টর না, মোট কথা হলো তুমি ক্লাস করবা, ক্লাস শেষে তুমি আউটপুট নিয়ে যাবে, দেখবা ক্লাস শেষে তুমি কতটুকু বুঝছো, এন্ড তুমি তোমার বই দেখো, বই ফলো করো, বই এগুলো আছে কিনা, যদি অক্ষরপত্র বই থাকে দেখবে অক্ষরপত্র বইয়ের 8 নাম্বার ম্যাথ এটা, দেখো আমরা এইরকম আছে x টু দি পাওয়ার পাওয়ার আছে, তাহলে এটা কি লিখবো আমরা x টু দি পাওয়ার 1 থার্ড, 1 থার্ড dx প্লাস, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, আচ্ছা আমি এখানে একটা সূত্র লিখে দেওয়া উচিত, আচ্ছা চলো আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারবো যে x টু দি পাওয়ার কত মাইনাসের হাফ, মাইনাসের হাফ একবারে তুলে দিচ্ছি, x টু দি পাওয়ার কত মাইনাসের হাফ dx। এখন দেখো তো x টু দি পাওয়ার n এর সূত্র পড়তেছে না, x টু দি পাওয়ার n এর সূত্র কি x টু দি পাওয়ার n প্লাস 1, n কোনটা 1/3, 1/3 প্লাসের কত 1 নিচে কত 1/3 প্লাসের 1, এটা আসো প্লাস, এখানে কত মাইনাস x টু দি পাওয়ার কত মাইনাসের n এর মান কত মাইনাসের হাফ প্লাসের কত 1, নিচে কত আসবে মাইনাসের হাফ প্লাসের কত 1 প্লাসের কত c, এটুকু ক্লিয়ার না? বুঝছো? এখন দেখো এটুকু যদি হয় পরের অংশটুকু আমরা কি পাবো, এদের 1/3, এখানে তুমি কি করো x টু দি পাওয়ার 3 লসাগু নাও, 3 লসাগু নিলে কত 1 প্লাসের কত 3, নিচে কত পাবা সেম ভাবে যদি তুমি 3 লসাগু নাও তুমি কি পাবা 1 প্লাসের 3,
এখানে কত পাইতেছো, টু লসাগু নিবা প্লাস, টু লসাগু নাও, তাহলে এক্স টু দি পাওয়ার কত, টু লসাগু নিলে তাহলে কত মাইনাসের ওয়ান প্লাসের কত টু, প্লাসের টু, সেম ভাবে মাইনাসের ওয়ান আসবে প্লাসের টু ডিভাইড বাই টু, এখানে একটা অনির্দিষ্ট ধ্রুবক সি দেওয়াই লাগবে। এখন দেখো আমরা এখানে কি এই ওয়ান আর থ্রি যোগ করলে কত ফোর হয় না, এক্স টু দি পাওয়ার ফোর, নিচে কত ফোর বাই থ্রি, কত ফোর বাই থ্রি প্লাস, দেখো এখানে কত মাইনাস টু আর প্লাস ওয়ান, তাহলে কত হাফ আসবে, ওয়ান বাই টু, সরি এক্স টু দি পাওয়ার কত আসবে হাফ, এখানে কত পাবা তুমি, এটার মান পাবা এক্স টু দি পাওয়ার কত হাফ, এক্স টু দি পাওয়ার হাফ, নিচে কত আসবে, নিচেও সেম ভাবে হাফ আসবে না, হাফ প্লাসের কত সি। দেখো এই যে ফাংশন ডিভাইড আছে, ভগ্নাংশ আছে, এটাকে তুমি কি করো উল্টাই দাও, এটাকে তুমি উল্টাই দাও, উল্টাই দিবা কিভাবে, থ্রি বাই ফোর, এক্স টু দি পাওয়ার কত ফোর বাই কত সি প্লাস, এটাকেও সেম উল্টাই দিবা, তাহলে এখানে নিচের ভগ্নাংশ আছে কত টু, তো উপর যাবে কত টু, টু বাই ওয়ান, এক্স টু দি পাওয়ার কত, এই টু এর পরিবর্তে হাফের পরিবর্তে কি লিখতে পারো, রুট ওভার লিখতে পারো না, প্লাসের সি, এটাই আনসার, এটাই আনসার। বুঝছো, এটাই আনসার, ক্লিয়ার হয়েছে। আর 13 মিনিট ক্লাস নিব, যতটুকু করা যায়, আশা করি ক্লিয়ার হয়েছে। এই ম্যাথটা করতে হবে। আচ্ছা এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে, তোলা হয়েছে সবার, ওকে চলো। হ্যাঁ আমি তো ইজি ম্যাথ করাচ্ছি, তোমাদেরকে কঠিন ম্যাথ করাবো কেন। এটা দেখো, এটা হচ্ছে অক্ষরপত্র বইয়ের, এটা হচ্ছে অক্ষরপত্র বইয়ের 10 নাম্বার ম্যাথ। এরকম দেওয়া আছে কি বলছে, ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই কত এক্স প্লাস ওয়ান ডিএক্স, বলো তো এটাকে ইন্টিগ্রেশন করলে, হ্যাঁ এটা ফার্স্ট চ্যাপ্টার, সামনে আসুক পরে বুঝবা, এটা হচ্ছে প্রথম বেসিক জিনিস, এই জন্য বুঝতেছো না, পরে আসো। ইন্টিগ্রেশন কি, এক্স কিউব প্লাস এর ওয়ান, তাহলে আমরা এটাকে কি করবো, ইন্টিগ্রেশন লেখো এক্স কিউব প্লাস এর ওয়ান কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস এর ওয়ান। এখন একটু তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা দেখি এটা আনসার করতে পারো কিনা, বলো তো এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয়ের সূত্র এবং উৎপাদকের সূত্র আছে, এর মান নির্ণয় এবং উৎপাদকের কোনো সূত্র আছে তোমরা কি জানো, বলো তো। এক্স কিউব প্লাস এত এত, তাহলে আমরা কি পাবো, এর একটা উৎপাদকের একটা সূত্র পাবো, সেই সূত্রটা কি, আমরা এটা জানি এ প্লাস এর বি ইন্টু কত, আমরা জানি কত এ স্কোয়ার মাইনাস এর কত এ বি প্লাস কত বি স্কোয়ার, এই সূত্রটা এখানে একটা অ্যাপ্লাই করো, তো প্রথম কাজ, কারণ আমরা এটা কাটবো, এক্স প্লাস এর কত ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস, দেখো এর মান কত এক্স না, বির মান কত ওয়ান, লেখা দরকার আছে প্লাস এর ওয়ান, এই নিচে কত আসতেছে এক্স প্লাস এর কত ওয়ান, দেখো তুমি কি করবা, এটা এটাকে কাটা যায় না, থাকতেছে কত এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এর কত ওয়ান, আর এই পাশে কত একটা ডিএক্স আছে। এখন আমরা কি করব, এই ফাংশনটাকে লিখে ফেলবো আলাদা আলাদা, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস এর এক্স প্লাস এর ওয়ান ডিএক্স, ওকে এটুকু ক্লিয়ার, বলো এটুকু ক্লিয়ার হয়েছে, এইটুকু যদি আমার ক্লিয়ার হয় তাহলে আমরা এখানে কি করব, বলো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস মাইনাস এক্স প্লাস এর কত ওয়ান ডিএক্স এইটুকু আছে, এখন আমরা এটাকে কি করব, প্রথম কাজ, তা আলাদা আলাদা ফাংশনে ইন্টিগ্রেশন করতে পারো, ইন্টিগ্রেশন কত এক্স স্কোয়ার ডিএক্স
মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স জাস্ট ডিএক্স। এখন তোমার এইটুকু ক্যালকুলেশন করো, কারণ বাকিটুকু তোমরা পারবা না। বলো, এই বাকিটুকু পরেটুকু পারবা না, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এইটুকুর আনসার কত এটা তোমরা কমেন্ট করে জানাবা, এবং এটা তোমরা যে নোটটা করবা ওই নোটে যে শেয়ার করবা অবশ্যই এটা লিখে দিবা। এই পর্যন্ত মোটামুটি আমাদের একের যে ম্যাথ গুলো আছে সবগুলা শেষ, বুঝছো? চলো, এটুকু সবার ক্লিয়ার আশা করি। চলো আমরা পরবর্তী অংশটুকু আসি। এই ম্যাথটা খুলনা ইউনিভার্সিটিতে আসছে। এখন তো আমরা এতক্ষণ বইয়ের ম্যাথ করলাম, এখন আমরা এখানে বেসিক জিনিসগুলো দেখব। এটা আমাদের খুলনাতে আসছে 16 এবং 17 সালে। বলেন এই প্রশ্নটার আনসার কি হবে? বলো তো। রাগিব নূর, ওকে। দেখো, তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা যদি ক্লাসে যে বেশি পরিমাণ মানুষ আনতে পারো, তোমাদের যত বেশি ফ্রেন্ড সার্কেল আসবে ক্লাস করতে, আমি তত বেশি তোমাদের জন্য রিপোর্ট দেবো। যদি ক্লাসে মানুষ না থাকে তো তোমাদের জন্য রিপোর্ট দেওয়া আমার পক্ষেও সম্ভব না, কারণ তোমরা যত বেশি পাবলিসিটি করবা আমি তত বেশি তোমাদের জন্য এই চ্যাপ্টারটার উপর ফোকাস করে দিই। অ্যান্ড একদম অ্যাডমিশন টু একাডেমি, একদম সবকিছু একটা চ্যাপ্টারের ক্লাসে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তুমি এখান থেকে করলে আমি এতটুকু গ্যারান্টি দিব, তোর অ্যাডমিশন একাডেমি কোনোটাই তোমার কি বাদবে না। এখন আসো, এই ম্যাথটা করতে হবে। আমরা প্রথমে একটা সূত্র বলছিলাম না, বলো তো? ইন্টিগ্রেশন, আমরা প্রথমে একদম একটা সূত্র ছিল, দেখো তো। আচ্ছা, আমরা এটা একবারই ক্যালকুলেশন করি। এখন আসো, এটা তোমরা আনসার করো, দেখি কোনটা হবে আনসার। তোমরা এটার আনসারটা কি হবে, কোনটা হবে একটু জানাও দেখি কমেন্ট করে। আসো, এই প্রশ্নটা কি বলছে, ইন্টিগ্রেশন করো। আমরা কি বলছিলাম, এটাকে এখন তুমি কি করবা, এক্স ধরবা, এটাকে এক্স ধরবা। এক্স এর পাওয়ার কত, n 7, তাহলে আমরা কি এক্স টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কত 3x মাইনাস 7 টু দি পাওয়ার কত 7x এরকম দেওয়া আছে। এক্স এর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা তুমি কি করবা, এইটা n আর এটা হচ্ছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার n লেখো। তাহলে 3x মাইনাস 7 n প্লাস এর 1, তাহলে কত 8 হবে না? নিচে কত n 8 হবে, এখানে যে পাওয়ারটা 8। পরে কি বলছিলাম, পরে বলছিলাম এটাকে তুমি অন্তরীকরণ করবা, যেটাকে তুমি এক্স ধরছো এটাকে তুমি অন্তরীকরণ করো, মনে মনে অন্তরীকরণ করো। তাহলে দেখো ডি এক্স কত পাবা, 3x মাইনাস 7। এটাকে তুমি অন্তরীকরণ করলে কি পাবা, এই 7 কে অন্তরীকরণ করলে 0, 3x কে অন্তরীকরণ করলে কি পাবো, 3 পাও না? এই 3 দ্বারা কি করবা, এই যে এটার সাথে গুণ করে দিবা বা ভাগ করে দিবা, ঠিক? তাহলে কত পাইতেছো, এখানে একটা কি অনির্দিষ্ট যুগস না, প্লাসের সি, তাহলে কত পাইতেছো বলো তো, 3x, তাহলে 3 আর কত 24 না, 1/24, 3x মাইনাস 7 টু দি পাওয়ার কত 8, প্লাসের কত C। রাগিব নূর বি, তাহলে বলো এটার আনসার কত হবে, কি নাম্বার? সবাই বুঝছো? রাগিব না রাজীব নূর, কোনটা বলো তো তোমার নাম, বাংলায় লেখো। আশা করি ক্লিয়ার হয়েছে, সবার ক্লিয়ার হয়েছে। আর 6 মিনিট ক্লাস নিব, বুঝছো? আর 6 মিনিট ক্লাস নিব, পরে হচ্ছে ইফতার করব। হ্যাঁ, আরে টাইপিং করতে ভুল হয়েছে, যাই হোক সবার ক্লিয়ার। আরে জানাও, তাড়াতাড়ি জানাও। এটা আসো, দেখো এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে দেখো এই প্রশ্নটার আনসার কিভাবে করবে। প্রথম কাজ, এই যে রুটটা আছে না, এই রুটটাকে তোমার তুলতে হবে। কি করবা, প্রথমে রুটটাকে তুলবা, ইন্টিগ্রেশন 2x, তোমরা এটা কমেন্ট করে জানিয়ে ফেলা কোনটা আনসার হবে। রুটের পরিবর্তে কি লিখতে পারে, 1/2 না x। আর হ্যাঁ, সবাই নোট করার সময় কোনটা কোন সালে কোথায় আসছে এটা লিখে নিও। অবশ্যই এইটা লেখার পরে এখানে যে সালটা আছে সেই সালটাও লিখো। যেহেতু তোমরা একাডেমি পড়াশোনা করতেছো 26 ব্যাচ, তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে অ্যাডমিশনের সময়, একটু প্যারা খাবা। আর 25 ব্যাচ যারা আছো তারা তো শর্ট সিলেবাস বাইতে দেবা, যখন সেকেন্ড টাইমার হবা তখন তোমার ফুল সিলেবাস হবে, এইটা মাথায় রাখো। আসো, আমরা এটা এখন এক্স হিসাবে ধরবো, আর এটা এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স এর মান কত, 2x প্লাস এর 3 টু দি পাওয়ার কত এন, এন এর মান কত বলো, 1/2।
প্লাসের কত 1, এখানেও নিচে লেখো, তাহলে 1/2 প্লাসের 1। এখন দেখো তো এটাকে যদি অন্তরীকরণ করো, 3 কে অন্তরীকরণ করলে 0, 12 কে অন্তরীকরণ করলে 2, তাহলে x এর শক্ত আছে, এই যে এটার সাথে কি গুণ হয়ে যাবে না বা ভাগ হয়ে যাবে, এখানে 2 প্লাসের কত c। বুঝছো? দেখো একদম সহজ না? এখানে আমরা কি পাইতেছো, তাহলে এখানে পাইতেছো 2x প্লাসের 3। দেখো এখানে আমরা 2 হাফের সাথে 1 যোগ করলে আমরা কত পাই, একটু আগে দেখে আসলাম 3/2 পাই না? নিচেও কত আসবে, এখানে হচ্ছে 2 ইন্টু কত 3/2। তাহলে দেখো এই 2 আর এই 2 কাটা, তাহলে তুমি যেই মানটা পাইতেছো, আমরা এখানে মানটা পাইতেছি যে হচ্ছে কত, এখানে আমরা পাইতেছি যে হলো 1/3, 2x প্লাসের 3 টু দি পাওয়ার কত 3/2 প্লাসের কত। আচ্ছা রাগিব নূর, তাহলে আমরা আনসার কোনটা হবে, এখানে আমরা আনসার দেওয়াই নেই, অপশনে দেওয়াই নেই, এটা আনসার। এখানে হয়তো বা প্লাস দিতে ভুলে গেছি, যখন টাইপিং করছি তখন এখানে প্লাস দিতে ভুলে গেছে, বা হয়তো পিডিএফ করতে ভুলে গেছে, এখানে প্লাসের 3 হবে, তাহলে আনসার হচ্ছে এ নাম্বার। চলো, এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। আমি এটার সাথে বলছিলাম তোমাদের নির্দিষ্ট যুগসটা করাবো না, একসাথে অনির্দিষ্ট যুগস এবং নির্দিষ্ট যুগস। সবার ক্লিয়ার? এবার এটা করতে গেছো এখন, নাহলে বুঝবি বাসার। ক্লাস পরে রেকর্ড দেখো, এই ক্লাস তো বেলু নাই না। এখন আসো আমরা এটা করব। প্রথম কাজ, ইন্টিগ্রেশন কত 1 থেকে 0 রুট ওভার কত 3x প্লাস 1। এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, প্রথম কাজকে এই রুটটাকে আমরা পাওয়ার নেব, ইন্টিগ্রেশন 0 থেকে কত পর্যন্ত 1 পর্যন্ত, তাহলে আমরা কি 3x প্লাস 1 টু দি পাওয়ার, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে হাফ, কত dx। এটা তোমরা কমেন্ট করে জানাও, দেখাও কোনটা আনসার হবে। ওকে, তাহলে এখন আসো আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি আমাদের প্রথম কাজ, এখানে লিমিট যা থাকবে তাই, এটা আমরা 3x প্লাস 1 পাওয়ার কত 1/2, তাহলে এখানে লিখবা কত 3x প্লাস 1, পাওয়ারটা হচ্ছে কত 1/2 প্লাস 1, নিচে কত 1/2 প্লাস 1, এখানে কত, এই যে x এর শকটা কত 3, এটাকে গুণ করে দাও, আর লিমিটটা বসাও এখানে, লিমিট কত 0 থেকে 1 পর্যন্ত, কত 0 থেকে 1 পর্যন্ত। তুমি তো ভালো পারো, 5 সেকেন্ডে সলভ করো, আমি তো 5 সেকেন্ডে পারি না। তোমাকে কি বলবো রাগিব নূর। দেখো তাহলে আমরা এখানে কি করব, এই অংশটুকু আছে, তাহলে আমরা এখানে 3/2 3x প্লাস 1 কত 3/2, নিচে কত আসবে 3 ইন্টু কত 3/2। তাহলে দেখো এখানে আমরা কি লিমিটটা বসাবো, লিমিট বসাবো 0 থেকে কত 1 পর্যন্ত। তাহলে দেখো এই যে 2টা আছে, এখানে আমরা 2টা উপরে চলে যাবে, এখানে আমরা 2/9, কত 9, 2/9, আর উপরে কত পাবা, উপরে থাকতেছে কি আছে 3x প্লাস 1 টু দি পাওয়ার কত 3/2। লিমিটটা বসাবা, লিমিট কত 0 থেকে 1 পর্যন্ত। এই 0 মানে কত, যেটার সাথে করো 1 এর সাথে গুণ হবে। দেখো তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা 2/3, তাহলে x এর মানগুলো এখন বসাই দিবা। এই 2/9 এটাকে বের করে রাখো, 2/9 এটাকে বের করলে আমরা কি পাবো, প্রথম x এর জায়গায় বসাও, তাহলে 3 ইন্টু 1 প্লাস 1 টু দি পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 3/2, কত পাইতেছ 3/2, ও সরি 3/2, মাইনাস, মাইনাস কত আসবে 1, মাইনাস কত 1 টু দি পাওয়ার, 1 টু দি পাওয়ার কত আসবে বলো তো, 1 টু দি পাওয়ার কত 3/2, এইটুকু তুমি পাইলা। তাহলে বলো, তাহলে আমরা কি পাইতেছ 2/9, এটা তো 4 আসে না, 4 টু দি পাওয়ার কত 3/2, পরে কত মাইনাসের 1, এতটুকু তুমি পাও। তাহলে বলো, তাহলে 2 ডিভাইডেড বাই 9,
তাহলে এখন এইখানে তুমি যদি কাটতে চাও, তোমার কাটতে হবে না, এটাকে কাটতে হবে। কিভাবে কাটবা দেখো, 2 to the power 2 স্কোয়ার ইন্টু এটার উপর কত 3/2। এই যে 2 আর 2 কি কাটা যাবে, তাহলে থাকবে কত 2 to the power কত 3। যারা এই হিসাবগুলো করতে পারো না তাদের জন্য, তাহলে 2 এর উপর 3 থাকা মানে কত 8, এটার উপর কত 8 মাইনাসের কত 1। তাহলে দেখো আমরা এখানে কি পাবা 2/9 ইন্টু কত 7, এটা গুণ করলে কত পাবা 14/7। এটা আনসার। জাস্ট আমি তোমাকে ভেঙে ভেঙে একদম A to Z বুঝাই বুঝে ক্যালকুলেশন করলাম, দেখি আরো আছে কিনা। ওকে, এটাই লাস্ট হলো, আজকের ক্লাসে এটাই শেষ। এখন কথা হলো যারা ক্লাস করতেছে, যারা ক্লাস করতেছ যদি যারা ক্লাসে আছো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করছো, যদি তোমাদের সবার রেসপন্স ভালো হয় যে ভাইয়ের ক্লাস খুব সুন্দর হয়েছে, নোট শেয়ার করো, এন্ড তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে গ্রুপে শেয়ার করে মেম্বার কি করো অ্যাড করো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি কি করবো সবগুলা ক্লাস নিব একদম A to Z, হচ্ছে ইন্টিগ্রেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত। সাথে তোমরা একাডেমি প্লাস অ্যাডমিশন দুইটাই একসাথে কভার হয়ে যাবে। যে টপিক পড়াবো ওই টপিক থেকে অ্যাডমিশনের যে প্রশ্ন আসছে, একাডেমি যে প্রশ্ন আসছে, সবগুলা একসাথে কভার করে যাবো। তো তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে তোমরা ক্লাস চাও কি চাও না, এটা হচ্ছে তোমাদের কথা। তোমরা যত বেশি পারো গ্রুপে মেম্বার অ্যাড করো, তোমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে ই করো। এসি 24-25 ব্যাচে যারা, সরি 25 এবং 26 ব্যাচে যারা আছে সবাইকে কি করবা ইনভাইট করে দিবা। এবং তোমরা তোমরা যত বেশি রেসপন্স করবা তত বেশি ভালো হবে এন্ড তত বেশি ক্লাস হবে। এন্ড আবার বলে দেই, এন্ড তোমাদের কালকে ক্লাস হচ্ছে, কালকে ক্লাস হলো সকাল 6টা। এন্ড সবার যদি নোট শেয়ার হয় মোটামুটি কম করে হলে 8 থেকে 10 জন লাগবে শেয়ার করতে, বুঝছো? এটাই বললাম, যদি তোমরা ক্লাস চাও সবাই কি করবা, তোমরা হচ্ছে আমার আইডিটা ফলো করে রাখো, অবশ্যই আমার আইডি ফলো করবা প্রথমত। তারপরে কাজ হচ্ছে এই গ্রুপটা আছে, এইসিসি যে 25 গ্রুপটা আছে, এই গ্রুপটায় তোমাদের যে মেম্বার গুলো আছে, তোমরা যত বন্ধু বান্ধব আছে তাদেরকে কি করবা ইনভাইট করে দিবা। এবং কি করবা, যে দেখবা অনেকেই কমেন্ট করে যে কোথায় ইন্টিগ্রেশন করলে ভালো হয়, কোথায় ই করলে ভালো হয়, তোমরা সেইখানে কি করবা আমার এই যে গ্রুপটা লিঙ্কটা শেয়ার করে দিবা, অথবা আমার আইডিটা শেয়ার করে দিবা, বুঝছো? আরেকটা কথা, আমার ইউটিউব চ্যানেল, এই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেল আপলোড দিব যদিও। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা তোমাদের কি করবা ক্লাসটা লাইভে করবা। টাইমের কাজ সবচেয়ে বড় কথা কি, যে টাইমের কাজ টাইমে করবা তার জন্য ভালো হবে, কারণ অ্যাডমিশন বা একাডেমি তুমি যত টাইম ম্যানেজমেন্ট করতে পারবা তোমার জন্য তত বেশি ভালো। এই জিনিসটা একটু মাথায় রাখবা, সবাই টাইম ম্যানেজমেন্টটা শিখবা। and সবাই থাকো। and আমি হচ্ছে ইফতার করতে যাব আবার, ইফতারের পরে আইসা অ্যাডমিশন ব্যাচের ক্লাস আছে, অ্যাডমিশনের ক্লাস নিব, বুঝছো? অ্যাডমিশন যেহেতু আমি ফ্রি আছি রোজার মাস, বুঝছো, এই জন্য তোমাদের ক্লাসগুলো নিতে পারতেছি। তোমরা যদি যত বেশি শেয়ার ইনভাইট কমেন্ট করবা তত বেশি আমি ক্লাস নিব, তত বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকো, সবাই নোটটা শেয়ার করে দিও, এন্ড আমার একটা ছবি তুলে নিও, এই ছবি দিয়ে নোটটা শেয়ার করে দিবা, হ্যাঁ? তো সবাই থাকো, and সবাই জানাবা কেমন হয়েছে ক্লাসটা। আমি চাই সবার রেসপন্সটা খুব ভালো আসুক। যদি রেসপন্স ভালো আসে ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ক্লাস কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে ইন্টিগ্রেশনের পরবর্তী পার্ট, অর্থাৎ টাইপ 2 এন্ড হচ্ছে কি অক্ষরপত্র বইয়ের সবগুলো ম্যাথ নিয়ে। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। যারা যারা ইউটিউবে ক্লাস করে আসে আছো, এটা ভুলেও করে না, কারণ আমি ক্লাস সব প্রাইভেট করে রাখি। যখন আমার কাছে মনে হবে এই ক্লাসগুলো করার প্রয়োজন, অথবা তখন দিব, কারণ এই ক্লাসটা এগুলা ক্লাস অনায়াসে তুমি তোমার কোনো বাইরের ক্লাস নিবে না। তো ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।